3 মাস ধরে একটা বেশি একটা রাখি একটা টাকা দিয়ে এখনই তো নদীর ধারে বউ বাচ্চা নিয়ে আনলো, তুমি আমার 55 বছর পর দিয়ে ঘুরাই খাওয়াতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দার প্রতি ওয়াদা করছি, অনুগ্রহ পেতে চাই। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবো যে আমার কোনো অনুগ্রহ দয়া কিচ্ছু লাগবে না? কেউ বলতে পারবো? খেয়াল করে দেখেন, পুরো পৃথিবীর মানুষ হচ্ছে অনুগ্রহের মুহতাজ। আপনি আপনার পিতা মাতা, স্বামী স্ত্রী, সংসার, বন্ধু, আর ইভেন আপনি বাজার করতে গেলেও যে দোকানে বাজার করতেছেন সেখানে একটু ফেভার চান, আপনি একটু অনুগ্রহের মুহতাজ, তাই না? এমন একটা আপনি বাজারে গেছেন, গ্রোসারি শপে, বড় শপ, কোথায় কি আছে আপনি জানেন না, একজনকে তো আপনি জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমি একটু ভিমবার কিনবো, এটা কোন সেকশনে আছে? আপনি তার মানে তার কাছে একটু অনুগ্রহের মুহতাজ। এখন তার ব্যবহারটাও যেন সুন্দর হয় সেটারও আপনি মুহতাজ। বলার তো অনেক ধর্ম আছে, কত বলায় আপনার মনে কষ্ট লেগে যায়। এটা আমি বোঝানোর জন্য অলওভার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বলছেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, এটাও আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। দিতেও পারে নাও দিতে পারে, ভিন্ন কথা, কিন্তু এরকম না। আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি আমার বান্দাকে অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। তার জন্য কি দায়িত্ব? অনুগ্রহের ওয়াদা পূরণের জন্য শর্ত কি আল্লাহ বোঝাচ্ছেন। সূরা নিসার 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, খেয়াল করেন, গভীর মনোযোগে তাকান। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়াদখুলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদীহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এক আয়াতের মধ্যে 3টা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন একটা বর্ণনা করার জন্য সাথে সাথে রিলেট করে দিলাম 3টাকে। আমি রব্বুল আলামিন তোমার জন্য এমন দয়া অনুগ্রহ তোমার জন্য দান করলাম, একটু খেয়াল করো। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি কেবল ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশুদ্ধ ঈমান এনে ফেলেছে, ওয়া আতাসামু বিহি, ওই ঈমানের উপরে মজবুত থেকেছে, কোন বাধা, কোন কথা, কোন প্রতিবন্ধকতা আল্লাহর ঈমান থেকে তাকে বিচ্যুত করতে পারে না। শর্তটা বুঝছেন? আল্লাহর প্রতি ঈমান তার উপরে অটল রয়েছে, তার প্রতি অবিচল রয়েছে। আমাদের ঈমান কিন্তু মাঝে মাঝে টলমল হয়ে যায়। রাত্রে বেলা সন্ধ্যার পরে 500 টাকার নোট পাইলে ভোরটা কিন্তু সকালবেলা ভিন্ন জায়গায় পড়ে যায়। এত দূর লাগে না? সাধারণ বিরিয়ার 2 কাপ চা দিলেও ক্লিয়ার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যেন এরকম টলমল না হয়, রব্বুল আলামিনের প্রতি তোমার ঈমান যেন অবিচল হয়। দুনিয়ার কোনো অফার পেয়ে যেন তোমার রবের থেকে তুমি বিচ্যুত হয়ে যাও না। শয়তানের কোনো বিভ্রান্তি যেন তোমাকে রব থেকে অন্যদিকে না নিয়ে যায়। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, যদি এই 2 গুণের মধ্যে বান্দা তুমি একবার আসতে পারো, আমি রব্বুল আলামিন বলছি ফায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদীহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ও বান্দা, যদি বান্দা এই 2 গুণে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের মধ্যে নিব, ওয়া ফাদলিন, আমার অনুগ্রহের মধ্যে নিব, ওয়া ইয়াহদীহিম, যারা ঈমানের প্রতি তার প্রতি অবিচল থাকতে পারবে তাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবো। কোন পথ? আল্লাহ বলেন সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রহমতের চাদরের মধ্যে ঢুকায় নিয়ে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বই বান্দাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তারপর অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন এই 2 শর্ত পূরণ কর, আমি আল্লাহ ওয়াদা করলাম 3 নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা, আল্লাহ যে আপনার আমার প্রতি দয়া করেছেন, আল্লাহ যে বান্দার প্রতি দয়াদ্র, এটা অন্তর থেকে অনুভব করতে হবে ভাই। আল্লাহর দয়া যদি আপনি ফিল না করেন তাহলে আপনি তো আল্লাহর অনুগ্রহ বুঝতে পারবেন না। আপনাকে তো অনুভব করতে হবে। সেই মানুষকে প্রত্যেকদিন বাজার করতে হয়, ওই মানুষকে যদি অক্সিজেন কিনে খেতে হতো তাহলে তার কি জ্বালা হইতো, এটা তো আপনাকে অনুভব করতে হবে যে অক্সিজেনের দাম কেমন, অক্সিজেন ছাড়া আমি
কতক্ষণ চলতে পারি, আমার আল্লাহ আমার প্রতি কি না অনুগ্রহ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুগ্রহ খোঁজার অর্থটাও একটু ভিন্ন রকম। জুনায়েদ বাগদাদির নাম আমরা শুনেছি। জুনায়েদ বাগদাদি একবার ইরাকের রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একজন মানুষ দেখলেন তেলাওয়াত করতেছে তার সামনে, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, নিশ্চয়ই আমার আইয়ুব ছিল উত্তম এক দাস, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের আগে ঘটনা আছে, এমনি এমনি আল্লাহ এটা বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর উপর রাগ করলেন, রাগ করে বললেন, আল্লাহ কসম করে বলছি স্ত্রীর 100টা বাড়ি লাগাবো। সুস্থ হয়ে গেলেন, এখন চিন্তা করছে বউ তোমার অনেক খেদমত, 100 বাড়ি লাগালে তো বাঁচবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি দিয়ে বাড়ি দিবে তাও তো বলো নাই, কত জোরে দিবে তাও বলছো নাকি। আল্লাহ বলেন, চিকন চিকন শলাকা 100টা এক জায়গায় করে, ঝাঁটা আছে না আমাদের, 100টা চিকন ঝাঁটা দিয়ে একবারে বাড়ি দাও, 100 বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহ শিখাইছেন। আল্লাহ তারপরে বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নিশ্চয় আমার আইয়ুব আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা, আল্লাহর অভিমুখী ছিল। এই কথা তো সবাই বুঝে, কিন্তু এই আয়াত শুনে জুনায়েদ বাগদাদি হাওমাও করে কাঁদতেছেন। লোকজন জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? এই আয়াতের মধ্যে কাঁদার মতো কোনো কিছু খুঁজে পাই নাই। তো উনি বললেন, কাঁদার মতো খুঁজে পাও না? অবশ্যই আছে। দেখো, আইয়ুবকে আল্লাহ সাবের বলেছেন, কিন্তু আল্লাহ যদি তাকে ধৈর্যটা না দিতেন তাইলে তো আইয়ুব সবর করনেওয়ালা হতে পারতো না। কত এরকম রোগগ্রস্তই তো আল্লাহর সবর থাকতে সাবের বান্দা হতে পারে নাই, তার অকৃতজ্ঞ হয়ে গেছে। আল্লাহ তার অনুগ্রহ করে ধৈর্য দিয়েছিলেন বলে না আইয়ুব আল্লাহ হতে পারছিল। আমি চিন্তা করছি আমার রব তার প্রতি না কতই দয়া করছিলেন। সুবহানাল্লাহ। আপনি আপনার রবের কৃতজ্ঞ হন, আপনি আপনার রবকে খুঁজে বের করার চেষ্টা করেন, আপনার রব আপনাকে কি দয়া করছেন কেমনি খুঁজে বের করবেন? খুব সহজ বুদ্ধি, নিজের আমলের দিকে তাকাতে হবে যে আমি কি করি আর আমার রব আমারে কি দেয়। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, মাসে 3 দিন যদি টাইম ফেল করে যায়, একদিনের বেতন কাটা চলে যায়। নিয়ম আছে না? আপনি দুপুরের পরে আপনি আসতে দেরি করছেন, আপনি টিফিন করে দেরি করছেন আপনি আসতে, বিকালের হাফ আপনার আর এলাও হয় না। ওভারটাইম কমপ্লিট করার পরে তারপরে আপনার নামে নতুন করে যুক্ত হয়। আপনাকে অফিসের ভিতরে ঢুকতে দেয় না। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে যান, 40 মিনিট ডিলে হলে ফিঙ্গারপ্রিন্টের অপশন অন হয়ে যায়, আপনার ফিঙ্গারপ্রিন্টই নেয় না, ঘরে ঢুকতে দেয় না আপনাকে। আইরে, দুনিয়ার এই অফিস, দুনিয়ার এই চাকরি, দুনিয়ার সামান্য বস, তার এইটুকু বিরোধিতা, এইটুকু অবাধ্য হওয়ার কারণে এই অবনতি। অথচ আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত মিথ্যা কথা বলেছি, কত চোখ আল্লাহ যা করতে বলেন নাই তাই করেছি, কত গুনাহ আমি গোপনে করেছি। আমার ফোন আমাকে গুনাহ করিয়েছে, আমার অন্তর আমাকে গুনাহ করিয়েছে, আমার মুখ আমাকে গুনাহ করেছে। ওই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার চোখ বন্ধ করে দিলেন না। ওই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার কানের শক্তি হরণ করে নেন নাই। কই আমার আল্লাহ তো এখন আমার হাঁটা বন্ধ করাই দেন নাই। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার অক্সিজেন বন্ধ করাই দেন না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তো এইটুকুই দেখতে চান রে ভাই। দুনিয়ার কোন বসের মতো তো আপনার আমার বস নন। আপনার আমার রব তো সকল রবের রব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রুবুবিয়ত কিছু কিছু মানুষের মধ্যে দিয়েছেন। মা সন্তানদের দুধ খাওয়ায়, অফিসার তার কর্মচারী চালায়, এ তো মাইনর। সব চূড়ান্তটা তো আল্লাহ। বান্দা যদি বিনয়ী হয়ে আল্লাহ কৃতজ্ঞতা স্মরণ করে, তখন আল্লাহ এই বান্দাগুলাকেও আল্লাহ হিসাবে কবুল করে। ফিল করতে হবে ভাই। শুনে গেলাম, ভালো লাগলো, মজা পাইলাম, এইটুকু না, প্রত্যেকটি আমি সহ আমাদেরকে প্রিয় ভাইরা এই অনুভব করতে হবে রবের কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমার প্রতি দয়াই করবো বান্দা। আমি দয়া করার ক্ষেত্রে নিজের উপর দায়িত্ব বানাই দিয়েছি বান্দা, কিন্তু তোর জন্য কি দায়িত্ব দিছি? আমানু ওয়া আতাসামু বিহি। ওই ঈমান আনো, ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর প্রতি আমি অবিচল। আল্লাহ বলছেন এই বান্দারে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো মানুষজন আমাদের পাগল বানাইতে চায়, পাগল বানাতে চায় না। মাশাআল্লাহ
একজন জিজ্ঞাসা করছে, তুমি খালি যাও আর চলে আসো, কি ব্যাপার তোমার পলিসি কি? ওই আমি একটা জাল নিয়ে যাই, যাওয়ার পরে 3টা মাছ ধরি, একটা মাছ নিয়ে আসার পরে বিক্রি করে দেই, এই দিয়ে আমি কাঁচা বাজার করি, আরেকটা মাছ বিক্রি করার পর আমার চাউল ডাউল যা লাগে এইটা কিনি, আরেকটা মাছ আমার কাছে কিছু সঞ্চয় করে রাখি, যদি অন্য কোনো খরচ লাগে এই খরচ করি, 3 মাসের বেশি আমি ধরি না। আরে বোকা, তুই এই 3 মাস দিয়ে কি করিস? তুই পরিবার পরিজনের তো না চালাই, তুই তো বেশি করে মাছ ধরতে পারিস। বলে বেশি করে মাছ ধরলে কি হবে? এই মাছগুলা বিক্রি করবি, বিক্রি করলে কি হবে? টাকা হবে, টাকা হলে কি হবে? বাজার মধ্যে একটা আস্তে আস্তে দোকান দিবি, দোকান দিলে কি হবে? দোকান দেওয়ার পরে আস্তে আস্তে মাছ ধরা বাদ দিবি, মানুষজন তোর আড়তে নিয়ে এসে বিক্রি করবে, কি হবে? আরো টাকা হবে, হলে পুরো আড়তের মালিক তুই হয়ে যাবি, নিজেও দোকানদারি করা লাগবে না, সব দোকান থেকে টাকা পাবি, ওই টাকা দিয়ে তুই চলতে শুরু করবি। কত টাকা হলে কি হবে? এরপরে তোর টাকা হওয়ার পর বিশাল বিজনেস হবে। বিজনেস হওয়ার পর একটা পর্যায়ে যে 52, 53, 55 বয়সে রিটায়ারমেন্টে চলে যাবি। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে সুন্দর একটা বাড়ি নদীর ধারে হবে, সেই বাড়ির মধ্যে যে বউ বাচ্চা টাচ্চা নিয়ে বাকি জীবনটা সুন্দর করে কাটাবি। ওরে বলদের বলো, 55 বছর পার করে এত সিস্টেম করে, এখনই তো আমি তাই করি। 3 মাস ধরি, একটা বেশি একটা রাখি, একটা টাকা দিয়ে, এখনই তো নদীর ধারে বউ বাচ্চা নিয়ে আনন্দ। তুমি আমার 55 বছর পর দিয়ে ঘুরাই খাওয়াতে চাও কেন? প্রিয় ভাইরা, এখন আমাদেরকে সব জায়গায় দেখবেন, আমাদেরকে এইরকম মাথা মগজ ধোলাই দিয়ে একদম উল্টায় খাওয়াতে চাই। আল্লাহ বান্দাকে অনুগ্রহ করতে চান, সহজ 2টা দায়িত্ব দিয়েছেন, ঈমান আনো, ওর উপরে বলিষ্ঠ থাকো, আমি অনুগ্রহ হয়ে তোমার দরবারে তোমারে ভরপুর করে দিব। আর বান্দা নানান দিকে খুঁজে খাজে রবের কাছে যায় না, ওইটাই জিনিস পাচ্ছে, কিন্তু আসমান জমিন পার করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রবের প্রিয় বান্দা হয়ে গেলে বিনা ফিকর, তার আর কোনো চিন্তা থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে প্রিয় ভাইরা। এরপরে আমাদের জন্য পঞ্চম যে ওয়াদা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জীবনে দরকার, সেটা আল্লাহ ওয়াদা করেছেন। সেটা কি? আপনার কাছে দয়া আছে, আপনার কাছে অনুগ্রহ আছে, আপনার কাছে জান্নাতের প্রতিশ্রুতি আছে, সব আছে, কিন্তু আপনার জীবনের মধ্যে ভয় আছে আর নিরাপত্তা নাই, এই বান্দা কিন্তু সুখ নেই, ঠিক কিনা? অনেক টাকা আপনার কাছে, কিন্তু আপনার নিরাপত্তা নাই, আপনার সুখ আছে, তাহলে আপনার কিন্তু সুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন ওয়াদা করছি বান্দাদের জীবনের ভয় এবং চিন্তা দূর করে দিব। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। ঘুমাই গেছেন কারা কারা? হাত তোলেন তো ভাই। এই যে একজন ঘুমাইছে, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভয় এবং চিন্তা দূর করে দিলেন বান্দাদের মধ্যে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 4টা গুণে গুণান্বিত হয়ে যাও। আমি রব্বুল আমিন তোমাদের জন্য ওয়াদা করছি, তোমাদের রব হিসেবে ওয়াদা করছি, তোমার রবের ওয়াদা কিন্তু সত্য। জেনে রাখো, তোমার ভয় বলে কিছু থাকবে না, তোমার চিন্তা বলে কিছু থাকবে না। এটা যদি দূর করতে চাও, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সালিহাত, কেবল ঈমান আনার পরে আমলের কোনো খবর নাই, সব সময় বড় বড় গলায় ডায়লগ দিবে না এরকম, আরে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, এইরকম ভুয়া মুসলমান সে নয়। আমল না করে মিথ্যা কথা বলে কিন্তু ঈমান ঠিক আছে, বাপ মারে সম্মান করি না কিন্তু ঈমান ঠিক আছে, এইরকম মুসলমান নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, শর্ত হিসাবে ওয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাত, যারা নামাজ কায়েমকারী হবে, আল্লাহর সালাত নিজেদের জীবনে নিজেদের সমাজে কায়েম করে ফেলবে, যাকাত ভিত্তিক অর্থনীতি জীবিকা গ্রহণ করে নিয়ে দুনিয়াকে দারিদ্র্য মুক্ত করবে আল্লাহর তরিকায়, এই 4টা কাজের আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কর্মী হবে সে। এই 4টা কাজকে বাস্তবায়ন করার জন্য সে সাক্ষ্য দিয়ে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের মূল যে আজর, মূল যে
তামুল যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, সেইটা তো আল্লাহর কাছেই সংরক্ষিত আছে। তবে দুনিয়ার বুকে আল্লাহ তাদের জন্য একটা নিয়ামত দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ ওই বান্দাদেরকে ভয়হীন চিন্তাহীন বান্দা হিসাবে কবুল করবে। ইন্নাল্লাযীনা আমানু, সবার আগে ঈমান, সব জায়গায় ঈমান আছে। তারপর আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত। একটা সমাজ থেকে যদি আপনি পূর্ণ দারিদ্রতা দূর করতে চান, নামাজে যেরকম তাসবিহ হয়, মসজিদের মধ্যে আসার পরে পাশাপাশি সবাই দাঁড়াইছে, কারো বাপের ক্ষমতা নাই, 1 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, পাশে একজন তার ড্রাইভার দাঁড়াইছে, আপনি ঠেলে পিছনে পাঠাবেন, ক্ষমতা আছে নাকি? আছে। বাংলাদেশে কিছু মসজিদ আছে না? বাংলাদেশে আছে, আপনি দাঁড়াইতেই পারবেন না, আগে যাই নামাজ দিয়ে মসজিদ তখন আছে না এরকম? এটা কখনো ইসলামিক থিওরি নয়, এটা ইসলামের অনুকরণের আদর্শ নয়। অনেক জায়গায় দেখেছি আমরা, উনি অনেক পরে আসে, কিন্তু উনি ভিআইপি মুসল্লি, উনি সামনে এসে বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এগুলো নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গায় এটা আছে, এটা কোনো নিয়মের ম্যানার নয় ইসলামের। আপনি এটা করতে পারবেন না প্রিয় ভাইরা, আপনি যাই হন না কেন, আপনি যখন আসছেন আপনার জায়গা তখন সেই জায়গা, ঠিক না? উনি 9:30টায় এসে বসে আছে, আপনি তার কান্দের মধ্যে ডেঙ্গায় সামনে এসে বসছেন, কারণ কি উনি সভাপতি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দায়িত্বশীল কারাও কখনো এই কাজটা করেন না। আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব তো সবার আগে আছে, এই জায়গায় বসার জন্য 9:30টায় আসে বেচারি, বাড়ি এই জায়গায়, কিন্তু তারপরে এসে বসে থাকতে হয়। প্রিয় ভাইয়েরা, এটা কেন বলছি? এটা বলছি এই জন্য, নামাজে আমাদের তারপরেও যে ভ্রাতৃত্ব, যে সমতা আমরা দেখতে পাই, ছোট বড়, উঁচু নিচু, ধনী গরিব, দোকানদার ব্যবসায়ী, চাকরিজীবী মন্ত্রী, পাশাপাশি দাঁড়িয়ে গেছে, সকলে মিলে নামাজে দাঁড়াচ্ছে। এই যে মসজিদের ভিতরের যে সমতা, এটা যদি বাহিরে যান তাহলে দেখবেন এটা মহা অসমতা সেই জায়গায়, ঠিক কিনা? কেউ খাবার পায়, কেউ খাবার পায় না, কেউ বা টিলোনিয়ার, কেউ বা ভিক্ষাও পাচ্ছে না, কেউ বা বাড়ি যান কয়টা বাড়ি হিসাব রাখার জন্য আলাদা লোক রাখছে, আর কেউ বা মাথা গোজার ঠাই পাচ্ছে না, রাত্রেবেলা ফুটপাতের উপর পলিথিন বিছায় শুচ্ছে। এই যে অসমতা, এই অসমতাকে যদি দূর করতে হয়, আল্লাহ বলছেন শর্ত একটাই, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। সালাতের বিধান বাহিরে বাস্তবায়ন করতে চাইলে আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি রাখবে। যদি কোনো বান্দা ঈমানের উপর অবিচল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে সে যদি নেক কাজ করে আর যদি সালাত আদায়কারী হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য মন মানসিকতা এবং সমাজ কায়েম হয়, আল্লাহ ওয়াদা করছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের যাবতীয় দুশ্চিন্তা এবং যাবতীয় ভয় ভীতি দূর করে দেব। সুবহানাল্লাহ। আর হয়তো ইসলাম কোনো থিওরি ধর্ম, ইসলাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। যাদের চরিত্রের মধ্যে ছিল ডাকাতি করা, যারা মানুষকে জবরদস্তি করে সম্পদ কেড়ে নেওয়াকে ক্রেডিট মনে করত, সেই মানুষগুলা কেমনে সোনার মানুষের রূপান্তর হলেন। তাদের দুয়ারে কোনো কপাট নাই, তাদের কপাট আছে তালা চাবি নাই, তাদের চুরি করার মতো মেন্টালিটি মানুষই নাই, অনেক ক্ষেত্রে প্রয়োজনও নাই। ইসলাম এটা প্রমাণ করে দিয়েছে মাত্র ইসলাম আসার 30 বছরের মধ্যে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করবে, তৌফিক দান করবে।